গত ১৪ এই জুলাই সমস্ত ভোর লোক ৬টা নাকি দেশ ৫০ ছেড়ে মিনিটে চলে টার্কিশ গেছে। এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা ২টায় থাই এয়ারওয়েজের TG322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। ১৫ জুলাই রাত ১২টা ১৭ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর ৬ আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল ৫ আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকালে ৭টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশের BG391 ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। ১৬ জুলাই বেলা ১১টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে দুবাই পালান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের MP মুজিবুল হক। ওই দিন বেলা ১২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমান BG308 ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ১৬ আসনের মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। বেলা ১১টা ২৬ মিনিটে বিমানের BG315 ফ্লাইটে মালয়েশিয়া পালান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ১৭ জুলাই রাত ২:৩০টায় ক্যাথে এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। একই তারিখে রাত ১১টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৮ আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালান ময়মনসিংহ ৮ আসনের মাহমুদুল হাসান সুমন। ১৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরে পলায়ন করেন সাতক্ষীরা ৩ আসনের MP ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী AFM রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের MP নাজমুল হাসান পাপন গত ২০ জুলাই বেলা ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। ২৫ জুলাই বেলা ১২টা ১০ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা ৫ আসনের MP AM তাহের। ওই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে ব্যাংককে যান ময়মনসিংহ ৭ আসনের ABM আনিসুজ্জামান। বিকাল ৬টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। ২৬ জুলাই ভোর ৫টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা ৪ আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২৭ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় এমিরেটস এয়ারের EK587 ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী ২৮ জুলাই ২টায় এমিরেটস এয়ারে নেদারল্যান্ডসের হেগে যান। তিনি আবার ৩ আগস্ট ফেরত আসেন বলে সূত্র জানায়। গতকাল হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় তাকে আটক করা হয় বলে কোন সংবাদ মাধ্যমে খবর আসে। ওই দিন রাত 10:30টায় US বাংলার BS307 ফ্লাইটে সিঙ্গাপুরে যান কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। ২৯ জুলাই বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসে তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিনে বিকেল ৩টা ৪০ মিনিটে নভো এয়ারে কলকাতা যান যশোর ৩ আসনের কাজী নাবিল আহমেদ। একই দিনে বিকাল ৫টা ৫০ মিনিটে বিমানের BG337 ফ্লাইটে মদিনা যান বগুড়া ৫ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান মজনু। ৩১ জুলাই বেলা ২টায় এমিরেটস এয়ারলাইন্সে নিউ ইয়র্ক যান ঢাকা ১৮ আসনের খসরু চৌধুরী। এদিন দুপুর ১টা ১৬ মিনিটে বাংলাদেশ বিমানের BG397 ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর ৩ আসনের নাহিম রাজ্জাক। ২ আগস্ট সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে টার্কিশ এয়ারের TK713 ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ ২ আসনের নাসের শাহরিয়ার জাহিদি। এদিন রাত ১০টা ৫০ মিনিটে US বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের পারুল আক্তার। একই দিনে সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর পালান শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এদিন সকাল ১০টা ১৬ মিনিটে ভিস্টারা এয়ারে দেশ ছাড়েন জাতীয় পার্টির নেতা ঢাকা ৪ আসনের সাবেক MP সৈয়দ আবু হোসেন বাবলা। একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৪ আগস্ট বেলা ১২টায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন নেত্রকোনা ৪ আসনের সাজ্জাদুল হাসান। ৫ আগস্ট রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। একই দিন রাত ২টা ৩৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।